বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আর কিছুদিনের মধ্যেই 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন। এ নিয়ে এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন বাজেট প্রত্যাশা। আমরা এই মুহূর্তে রয়েছি রাজশাহী বিভাগের একমাত্র দুর্গম উপজেলা সিরাজগঞ্জের চৌহালিতে। চলুন জেনে আসি চৌহালির মানুষের বাজেট নিয়ে কি প্রত্যাশা রয়েছে। এই নদী শাসন আমাদের অবশ্যই দরকার। তার কারণ এই এলাকায় অনেক কলেজ, মাদ্রাসা, কবরস্থান আছে, সেগুলো টিকে রাখতে হলে আমাদের বড় ধরনের একটা বাজেটের দরকার এবং কি নদী শাসন করার দরকার, নদী খনন করার দরকার, স্থায়ী বেড়িবাঁধের দরকার। এর পরিপ্রেক্ষিতে যদি বাংলাদেশ সরকার বর্তমান যেভাবে আছে, এরা যদি আমাদেরকে এই নদী শাসনটা করে দেন। আমরা মসজিদের ইমামতি করি, দেখা যায় সারাদিনই এখানে আমরা অবস্থান করি। আমাদের যে বেতন ভাতাটা, এই বেতন ভাতা নিয়ে আমরা খুবই কষ্টর দিন অতিবাহিত করতেছি টাকা। তো ইয়ার সরকারের যে আমলারা আছে, এরা লুটতরাজ করে খাইতেছে, অর্থাৎ যে বেতনটা তাদের ধরা আছে তারপরেও ঘুষ সুদ এরা খায়। বিভিন্ন ধরনের সরকার ইয়ার দলীয় লোক যারা আছে তারাও বিভিন্ন সময় দেখা যাচ্ছে তারা সময় সাপেক্ষে তারা লুটতরাজের ঘটনা আমরা শুনতে পাইতেছি। তো বর্তমান যে সরকার, ইউনূস সরকার যে আছে, তার কাছে আমাদের দাবি যে ইমাম মুয়াজ্জিন যারা ধর্মীয় যারা নেতা আছে, এদেরকে একটা মানে তাদের পরিবার চলার জন্য কাকা এরা যেন সুন্দর একটা বাজেট থাকে, তার কাছে আমাদের আশা, এটা প্রত্যাশা। তবে আমাদের চৌহালি অত্যন্ত প্রত্যন্ত এলাকা, এই এলাকার জনগণ শিক্ষার হার থেকে বঞ্চিত। এই জন্য আমি বলছি যাতে শিক্ষা বান্ধব একটা ভালো একটা বাজেট হয় এবং ছাত্রছাত্রীদের মেধা বিকাশ হয়, তার জন্য আমি আশা করছি। এবং শিক্ষকদের যাতে প্রান্তিক শিক্ষক এবং অন্যান্য শিক্ষক যারা অবহেলিত আছে তাদের মান উন্নয়ন করার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। এটা একটা কৃষি বান্ধব এলাকা, এখানে মানুষ কৃষির উপরে নির্ভরশীল। এটা নদীমাতৃক এলাকা, এখানে যদি বেড়িবাঁধটা যদি টেকসই বাঁধ হয়, মানে চর এলাকায় অনেক জমি জমা আছে, সেখানে কৃষকরা জমি আবাদ করে বাংলাদেশকে একটা স্বয়ংসম্পূর্ণ খাদ্য মানে নিতে পারে। সরকারে আমরা যে কাজ করি তাতে আমাদের সংসার চলে না। 150-200 টাকার কাজ করি, তাতে মনে করেন যে আমাদের চলে না। এই ছেলেবেলের পড়াশোনা করা মুখী, লেখাপড়া করা মুখী, এতে আমাদের চলে না। সরকার যে বাজেট করবে সেই বাজেট যেন আমরা গরিব মানুষের জন্য বেশি করে পাই। চৌহালির প্রত্যন্ত অঞ্চলের মানুষ, এখানে আমাদের চৌহালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ইতিমধ্যেই নদীতে ভাঙনে বিলুপ্ত হয়ে গেছে। এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন নাই। এখানে আপনার মানুষ, দুর্গম স্তরের মানুষ এখান থেকে সেবা পাইতেছে না। আর স্বাস্থ্য সেবা নিয়ে আমাদের প্রত্যাশা হলো এই সরকার যে বর্তমান ক্ষমতায় আছে, স্বাস্থ্য বান্ধব একটা যেন বাজেট করে, এটাই আমাদের এই বর্তমান সরকারের কাছে প্রত্যাশা। এখানে স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, নদী ভাঙ্গন, আসলে বর্তমান সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসের নতুন বাজেটের ভিতরে এই বাজেটটা যেন অন্তর্ভুক্ত করা হয় যে চৌহালির উন্নয়নে। আমি এখন হোটেল বয়ের কাজ করছি। আমার তো এই স্টুডেন্ট লেখাপড়া শেষ করে আমার তো হোটেল বয়ের কাজ করলে চলবে না, আমার একটা নিজের কর্মসংস্থান দরকার। এজন্য আগামীতে সরকার যে বাজেটটা করবে, সে বাজেট যেন আমাদের কর্মসংস্থান সৃষ্টি করে। নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত চৌহালি উপজেলার সাধারণ মানুষ সহ তৃণমূল পর্যায়ে যারা বসবাস করে, তাদের মেইন দাবি হচ্ছে 2025-26 অর্থ বছরের যে বাজেটটি প্রণয়ন হবে, এই বাজেটটি হতে হবে এলাকার রাস্তা, চিকিৎসা, শিক্ষা সহ সকল রকম সুযোগ সুবিধা এবং নাগরিক সুবিধা যেন নিশ্চিত করা হয়। সেজন্য এলাকার মানুষ বলছে 2025-26 অর্থ বছরের বাজেটটি হবে জনবান্ধব, যে বাজেট থেকে চরাঞ্চল সহ দুর্গম অঞ্চলের মানুষ পাবে নিরবিচ্ছিন্ন নাগরিক সুবিধা, এমন প্রত্যাশা চরাঞ্চলের সর্বস্তরের মানুষের। এই ছিল সিরাজগঞ্জের চৌহালি থেকে 2025-26 বাজেটের সাধারণ মানুষের মতামত।